আমরা পোড়ো বলে একটা পিকনিক স্পটে যাচ্ছি। ট্রেন আসার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা যাচ্ছিলাম পোড়ো বস্তিতে, যেটা আসলে পোড়ো বলে একটা উপজাতির বাসস্থান। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য। সেদিন আবহাওয়াটাও খুব মনোরম ছিল। রোদকে খুবই উপভোগ করছিলাম। এখানে এসে মন খুব ভালো হয়ে গেল। দূরের পর্বতমালাটা এতটা স্পষ্ট ছিল যে কাছের এবং দূরের বিভিন্ন সারিতে অবস্থিত পাহাড়গুলি বিভিন্ন রঙের শেডে দেখা যাচ্ছে। দারুণ লাগতেছে। নীল আকাশ দেখে মনে হলো অনেক দিন যেন এই সুন্দর নীল আকাশটা দেখিনি। আমরা ওয়াচ টাওয়ারে উঠে পিকনিক স্পটের খুব সুন্দর দৃশ্যটা দেখতে গেলাম। সামনে একটা ফাঁকা ছিল, তাই বেশিক্ষণ থাকলাম না। নেমে এসে আবার চলে এলাম পিকনিক স্পটে। ওয়াচ টাওয়ারের কতগুলো ছবি তুললাম। সত্যি এরকম নীল আকাশ আর খোলা মাঠ দেখে মন খুশিতে ভরে ওঠে। জায়গাটিকে উপভোগ করার সঙ্গে সঙ্গে আনন্দ মুহূর্তের কিছু স্মৃতি রেখে দেওয়ার চেষ্টা করলাম। হ্যালো, আমরা দেখো এসে গেছি নদীতে। এটা হলো পোড়ো বস্তির নদী। পোড়ো নদী, নদীর নাম পোড়ো। দেখবি জলটা প্রচন্ড ঠান্ডা, ধরলেই বুঝতে পারবি। ড্রেসটা চেঞ্জ কর, তাড়াতাড়ি কর। নদীর জলটা এত পরিষ্কার যে ভিতরের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। শেড পড়ে।
বাবাকে ধরো, ওই জায়গাটা একটু নাম, নেমে চলে আয়, প্যান্টটা যখন খুলছিস যা। তা চল বাড়ি যাই। নদীটা আমি টাইনে রেলে চলে যাবো, যাবো না। ও মা, তোমার দিকে তো একটা পাথর দিল না। না বাবা, পারবো না। হাসি পাচ্ছে। এটা খুব ভালো থাকায় অনেক পিকনিক পার্টি এসেছিল। দুটো স্কুল বাসও দেখলাম, স্কুলের বাচ্চারাও মনে হয় পিকনিক করতে এসেছিল। এটাকে এত ঘন নীল লাগছিল যেন মনটা সহজেই উদার হয়ে যাচ্ছিল। পাশেই বাঁশের তৈরি ছোট্ট সাঁকো পেরিয়ে একটা সুন্দর বাচ্চাদের খেলার জায়গা, কুমিরের আবদারে সেখানেও গেলাম। ওদিকে মেয়ে আর তার বাবা একটি দোকানে খাবারের অর্ডার দিয়েছিল, এটি হয়ে যাওয়ায় আমাদের ফোন করে ডেকে পাঠালো, তাই যাওয়ার পর ধরলাম। চল যাই। এবার গরম গরম মোমো খেয়ে অনেক আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পালা।